হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ভিডিওগুলো করে রেখেছি, শুধু এডিট করার জন্য পোস্টই করা হচ্ছে না। আসলে অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে আমার দিনগুলো। তো চলো, এটা কবেকার ভিডিও সেটা তোমাদের সাথে একটু বলা যাক। আজ হচ্ছে সোমবার, আমি কাজ থেকে 3 দিনের ছুটি নিয়েছি, তার কারণ মামাবাড়ি যাবো বলে। তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকেই দেখো তারা জানবে যে প্রত্যেক বছর ষষ্ঠীর ঠিক 15 দিন পরে ওখানে একটা অনুষ্ঠান হয়, মানে একটা পুজো হয় আর কি, মনসা পুজো। তো সেখানে আমরা সবাই যাই প্রত্যেক বছর। তো এই বছর তার কিছুই অন্যথা হবে না, এই বছর আমি তো যাবই। অবশ্য এই বছর পুজোর দিন আমি যেতে পারিনি, কারণ আমাকে 3 দিনই ছুটি নিতে হবে, সেটা আমি যে কোনো দিন নিতে পারি। তার জন্য ভাবলাম পিছন দিকেই নেই, পুজোর আগের দিকে সেরকম কেউ আসছে না, যারা আর কি পুজো করবে তারাই আসছে। তার জন্য ভাবলাম যে পুজোর পরের দিনগুলোতে ছুটি নেই। এইদিকে সকাল থেকে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। কোনো রকমে তো বেরিয়ে পড়লাম ছাতা ঠাতা নিয়ে। ঠিক 1 সেকেন্ডের জন্য ট্রেনটা আমার সামনে থেকে চলে গেল, তারপরে 1 ঘন্টা বনগাঁ স্টেশনে বসে থাকলাম, তারপরে ট্রেনে আসলাম। এখন আমি উঠে গেছি গেদের ট্রেনে, আমি নামবো বগুলাতে। তো আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি নেমেও গেছি। এই দিকেও দেখছি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি আর ভালো লাগছে না। তারপরে আমি মামাবাড়ি মাসির বাড়ির জন্য ওখান থেকে আনারস নিয়ে নিলাম 2টো, তারপরে চলে আসলাম অটোতে। অটো করে এখন যাচ্ছি মামাবাড়ির দিকে। আর ওইদিকে ভাইকে ফোন করে বলেছি আসার কথা, কারণ আমি এত কিছু নিয়ে হেঁটে যেতে পারছি না। আর ওই দূর থেকে দেখো ও আসছে। মামাবাড়ির সামনে তো পুরো জল বেঁধে একদম দীঘা হয়ে গেছে, আর এইদিকে আমি সাদা কালারের প্যান্ট পরে এসেছি, কি অবস্থা। তারপর কোনো রকমে পার হয়ে এখন এসেছি সোনালিকে সারপ্রাইজ দিতে। ও জানেই না যে আমি আসছি, ও ফোন করেছিল সকালে, আমি ওকে বলেছি যে আমি আসবো না। ওর রিয়াকশানটা শুধু একটু দেখো, ও পুরো অবাক হয়ে গেছে আমাকে হট করে দেখে। তারপরে আমি একটু অল্প কিছু খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের সেই জায়গায়। আমরা একদম ছোটোবেলা থেকে এখানটায় এসে দাঁড়াই, সবাই যখন আসে আর কি এখানে বেড়াতে, দারুণ মজা করি। তারপরে একে একে সবাই চলে এসছে, এই যে চলে এসছে আমার 2টো মেয়ে। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। এখন ওই 8টা সাড়ে 8টা মতন বাজে, আমরা একটু দেরি করেই যাচ্ছি। কি পরিমাণে ভিড় দেখেছো এখানে, কেউ বলবে যে বৃষ্টি হচ্ছে, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে, তাও আমরা চলে এসেছি আর এত লোক রয়েছে। এখন আমাদের সবাইকে সোনালি খাওয়ালো আইসক্রিম, তারপরে চলে গেলাম ফুচকা খেতে। ফুচকাটা খাইয়েছিল আমার ভাই। তো এইগুলো খেয়ে তারপরে আমরা চলে গেছিলাম, এখানে সবাইকে খেতে দেয় আর কি 3 বেলা, সকাল দুপুর রাত্রে। তো সেখানেই চলে গেছিলাম, কারণ এখানে কেউ রান্না করে না, আমাকে তো বাধ্য হয়ে খেতে যেতেই হতো। তো এখানে সবাই মিলে আমরা বসে পড়েছি খেতে। আর আমার তো একদমই খিদে নেই, কারণ একটু আগে আইসক্রিম ফুচকা খেয়ে এসেছি, তাও বসলাম। আর এদিকে সোনালি কী সব বলছিল। যাই হোক, আজকের মতন ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।